কালীগঞ্জে বিধানসভা নির্বাচনের উপনির্বাচনের গণনার দিন সেখানে বোমায় ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল তামান্না খাতুন এবং সেই ঘটনার পর আজকে কালীগঞ্জে গেল জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। অর্চনা মজুমদারের নেতৃত্বে আজকে প্রতিনিধি দল পৌঁছলো কালীগঞ্জে এবং তামান্না খাতুনের পরিবারের সঙ্গে তারা দেখা করলেন, কথা বললেন তার মায়ের সঙ্গে। অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে আজকে বৈঠকও করেছে জাতীয় মহিলা কমিশন। অধরা 14 জনকেও গ্রেফতার করার আশ্বাস দিয়েছে পুলিশ। পুলিশের সঙ্গে বৈঠকের পর জানালেন কমিশনের সদস্য অর্চনা মজুমদার। পুলিশ আমাদের কথা দিয়েছে, ওনারা প্রত্যেককে অ্যারেস্ট করবেন। অ্যাবসকন্ডিং যেটা গেছে ওটা গুজব, তাদের রিপোর্ট যায়নি। এত দ্রুত ওরা করেছেন 10 জনকে, আরও বাকিটা করতে সময় লাগবে একটু, কিন্তু করে দেবেন এবং ভেরি শর্ট পিরিয়ড স্টিপুলেটেড একটা টাইম দিলে তাদের অ্যারেস্ট করে দেবেন বলে কথা দিয়ে। সিভিক ভলেন্টিয়ারের কথা ওরা বললো যে কোনো অ্যাক্টিভ ডিউটিতে নেই, কিন্তু ফ্যামিলি আমাদের বললো যে পাড়ারই ছেলে যারা সিভিক ভলেন্টিয়ারের রোল করে তারা ওদের ইনফ্লুয়েন্স করছে এবং সব কিছুতে নাক গলাচ্ছে। সেটা আমি বললাম যে বি কেয়ারফুল দ্যাট ওখানে কোনো সিভিক ভলেন্টিয়ার অফ লোকাল এরিয়া ইজ নট ডেপুটেড ফর দ্য জব। সেটা ওনারা কথা দিয়েছেন যে ওখানে আজকেই সরিয়ে দেবেন। সো উই আর হ্যাপিলি গোয়িং ইন দ্য সেন্স কি উইদিন 10 days, that is a time-bound phenomena. The accused will be arrested and proper charge sheet will be sent and the copy to be sent to commission. গত 23শে জুন কালীগঞ্জে উপনির্বাচনের ফলাফলের দিন বোমার আঘাতে তামান্না খাতুন, চতুর্থ শ্রেণীর ছাত্রী তামান্না খাতুনের মৃত্যু হয় এবং সেই ঘটনার পর তামান্নার পরিবারের সঙ্গে আজকে দেখা করলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। কালীগঞ্জের ঘটনার তীব্র নিন্দা করে পুলিশের কাছে রিপোর্টও তলব করেছে জাতীয় মহিলা কমিশন। মৃত্যুর পর কেটে গেছে বেশ কিছু দিন, একেবারে ছোট্ট মেয়েকে চোখের সামনে হারাতে হয়েছে। সেই বর্ণনা, সেই ভয়াবহ বর্ণনার কথা জানালেন তামান্না খাতুনের মা। জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা আজকে আসেন এবং অর্চনা মজুমদার তিনি আসেন। এই হচ্ছে সেই জায়গা, যে জায়গাতে ছোট্ট মেয়ের সঙ্গে মা ছিল এবং তার পরবর্তীকালে যে ঘটনা ঘটলো, একেবারে বোমায় আঘাতে ছিন্ন ভিন্ন হলেন। কি ঘটনাটি ঘটেছিল সেই বিষয়ে আমি দেখতে পাচ্ছি যে জাতীয় মহিলা কমিশনের সদস্য তিনি ঘটনাস্থল সেটিকে দেখছেন, কি অবস্থায় রয়েছে। এখানে উপস্থিত পুলিশ কর্মীরা তারা রয়েছেন এবং থেকে সেই সমস্ত বিষয় ইতিমধ্যে যে বিষয়টা জানাচ্ছেন যে জাতীয় মহিলা কমিশন তারা কিন্তু সমস্ত বিষয়টা দেখছেন এবং এখনো পর্যন্ত বাকি যারা অভিযুক্ত রয়েছে তাদেরকে কেন গ্রেপ্তার করা হয়নি সেই বিষয়ে একদিকে যেমন প্রশ্ন তুলছেন তামান্নার মা, দেখলাম যে জাতীয় মহিলা কমিশন সদস্যের সামনে কান্নায় ভেঙে পড়লেন। ঘটনার দিন যে কি ভয়াবহ পরিস্থিতি হয়েছিল সেই অভিজ্ঞতা তুলে ধরলেন, পাশাপাশি প্রশ্ন তুললেন এখনো কেন বাকি অভিযুক্তরা গ্রেপ্তার হচ্ছে না। ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে প্রদ্যুৎ ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, নদিয়া। আমার চাই আমার মেয়ের খুনিদের শাস্তি, সমাজকে দুষ্কৃতি মুক্ত করতে আমি চাই। ওনাকে জানালাম, পুলিশের কাজ করতে দেওয়া হচ্ছে না, ওই জন্য এখনো ভয় লাগছে। এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে, এখনো 14 জন বাইরে ঘুরে বেড়াচ্ছে। এটা সম্পূর্ণ দিদি করতে দিচ্ছেন না, মমতা দি পুলিশকে কাজ করতে দিচ্ছেন না। বাধ্য হয়ে আমাকে অন্য কিছু করতে হবে। আমাকে এমনও করতে হতে পারে আমি তামান্নার আব্বু মা সহপরিবার মিলে থানায় অনশনে বসতে পারি, বাধ্য করছেন উনি, আমাকে বাধ্য করছেন। আমাকে মমতা দি এমএলএ এখন পর্যন্ত ওনার কোনো পাত্তা নেই, তো আমাকে অনশনে বসতে বাধ্য করছেন ওনারা। যে পুলিশে যদি খুঁজে না পায় তাহলে পুলিশ একদম অপদার্থ। আমার মায়ের আজ 15 দিন, আমি মানে সকালে মনে হচ্ছে মাথা হয়তো আমার হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। আমি বাড়ি, আমার কেউ নেই, একমাত্র কন্যা। আমি চাই দ্রুত পুলিশে মমতা দি পুলিশের কাজ করতে দিয়ে আসামিগুলোকে তুলে দ্রুত বিচার শুরু করতে।